দুর্লভ মানব জন্ম ও মোক্ষের পথ। সনাতন দর্শনের এক গভীর উপলব্ধি হল জীবাত্মা জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্রে আবদ্ধ। কর্মের প্রভাবে সে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে এবং অসংখ্য জীবন অতিক্রম করতে করতে একসময় দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে। প্রচলিত ধর্মীয় ধারণায় এই যাত্রাকে ৮৪ লক্ষ যোনির মাধ্যমে জীবের পরিক্রমা হিসেবে বর্ণনা করা হয়। কিন্তু মানব জন্ম কেবল ভোগের জন্য নয়, এ এক পরম সুযোগ। কারণ মানুষের মধ্যেই রয়েছে বিবেক, বিচার বুদ্ধি, আত্ম অনুসন্ধান এবং নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার ক্ষমতা। এই জড়জগৎ ত্রিগুণ সত্য, রজ ও তম দ্বারা পরিচালিত। এই গুণের প্রভাবে জীব কখনো সুখের আকাঙ্ক্ষায়, কখনো কর্ম ও ভোগের বাসনায়, আবার কখনো অজ্ঞানতা ও মোহের অন্ধকারে আবদ্ধ থাকে, যার মূল কারণ কাম ও ক্রোধ। ফলে জীব বারবার কর্মের বন্ধনে জড়িয়ে পড়ে এবং জন্ম মৃত্যুর চক্র অব্যাহত থাকে। সনাতন দর্শনের সাধনার লক্ষ্যটাই কেবল পার্থিব সুখ অর্জন নয়, বরং জড়ের সীমা অতিক্রম করে নিজের শাশ্বত আত্মস্বরূপকে উপলব্ধি করা। কামনা, অহংকার, আসক্তি ও অজ্ঞানতার বন্ধন ধীরে ধীরে ত্যাগ করে জ্ঞান, ভক্তি, কর্মযোগ ও আত্মসাধনার পথে এগিয়ে যাওয়াই মুক্তির পথ। যখন জীব উপলব্ধি করে আমি এই ক্ষণস্থায়ী দেহ নই, আমি চৈতন্য স্বরূপ আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। জড়জগতের প্রতি অন্ধ আসক্তি ক্ষীণ হয়, কর্মের বন্ধন ছিন্ন হতে থাকে এবং আত্মা তার পরম সত্যের দিকে অগ্রসর হয়। সেই চূড়ান্ত অবস্থায় মোক্ষ, জন্ম ও মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্তি, মায়া ও বন্ধনের ঊর্ধ্বে উত্তরণ এবং পরম সত্যের সঙ্গে আত্মিক ঐক্যের উপলব্ধি। তাই মানব জন্ম দুর্লভ, আর তার থেকেও দুর্লভ সেই উপলব্ধি যেখানে মানুষ জগতের মোহকে অতিক্রম করে নিজের প্রকৃত স্বরূপকে চিনতে পারে। অসংখ্য জন্মের পথ পেরিয়ে পাওয়া এই মানব জীবন যেন শুধু ভোগে হারিয়ে না যায়, আত্মজ্ঞান, সাধনা ও মুক্তির পথে তাকে সার্থক করাই জীবনের পরম উদ্দেশ্য।